বলো কোথায় এসছো? মাম্মাম বাড়িতে কি করতে এসছো বন্ধুরা? কি আর বলবো তোমাদেরকে, ওই বাড়িতে সেলিব্রেট করে এখন চলে এসছো মাম্মাম বাড়িতে সেলিব্রেশন করতে। এই দেখো সবাই এসছে, এই যে ঠিক করো নাও। আজকে তোর কি হয়েছে? কিছু খাচ্ছিস না, কারোর কাছ থেকে কিছু নিচ্ছিস না? আজকে কি তোর ডিমান্ড বেড়ে গেছে নাকি রে? হ্যাঁ, ডিমান্ড তো বেড়েছিল, জানিস না? 10,500 টাকা করে বিল ডিমান্ড তো বেড়েছিল। বন্ধুরা দেখো আমার ছেলের কি নাচ দেখছো, নাচছে, এখানে গান হচ্ছে ফোনে আরও নাচছে। হ্যাঁ, তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলামই যে ও আবার ওর মাম্মাম বাড়িতে যাবে কেক কাটতে। হ্যাঁ, প্রত্যেক বছরই ও দু বাড়িতেই সেলিব্রেশন হয়। তো আগের বার ফার্স্ট জন্মদিনেও তাই হয়েছিল। তো এই বাড়িতে সেলিব্রেশন করে আমার বাড়িতে, তারপর ও দাদুর বাড়িতে গেছিলো, কিন্তু এই বছর ও দাদুর নয়, এই বছর ওর মাম্মাম বাড়িতে গেছে। আর এই দেখো কত চিপস আর কত ফুটি, এগুলো সব হচ্ছে আমার দিদি ছেলে নিয়ে এসেছিলো। তো আমার দিদি কিনে পাঠিয়েছিল, আমার দিদি একটু লেট করে এসেছিলো। তো ওই দেখো ওইগুলো পেয়ে কত খুশি, দেখছো ক্যাডবেরি সব পেয়ে কত খুশি, কত আনন্দ পেয়েছে। তো ও কিন্তু বদমাইশি করছিলো। এই দেখো আমার দিদির ছেলেকে কীভাবে জড়িয়ে ধরছে, আমার দিদির ছেলেকে মারছে, আমার দিদির ছেলের পিঠে উঠে যাচ্ছে। ওর কিন্তু বদমাইশিটা বেড়েই চলেছে। আর আজকে ওর বার্থডে বলে ওকে কেউ কিছু বলছে না, ওর জন্য আরও বেশি আনন্দে নাচানাচি করছে। দেখো এই যে আমার মা সবাই বসে আছে, আর এই যে আমার দিদির ছেলে বলছে একটু ফটো তোল, ও কিছুতেই ফটো তুলবে না, উল্টো আমার দিদির ছেলেকে জড়িয়ে ধরছে, মারছে। এই দেখো আমার দিদি, আর এই যে আমার বাবা। তো এই যে আমার বাবা এসছে, তো আমার বাবা হচ্ছে ওকে একটু আদর করছিল। এই যে আমার দিদি ওকে কী বলছিল, যাই হোক ও আমার দিদি ওকে বলছিল যে একটু দাদুনকে একটু আদর করে দে, কিন্তু আদর করে দিচ্ছে না, ওর হাতে একটা কিছু লেগেছিল, ওটাই দেখাচ্ছে বারে বারে যে ওর হাতে কী লেগে আছে, ওটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। তো এই যে আমার বাবা ওকে একটু আদর করছিল। তো এবার যেহেতু হচ্ছে দিদির বাড়িতে হচ্ছে, তাই মা বাবা আমরা সবাই হচ্ছে আমার দিদির বাড়িতেই গেছিলাম। তো আমার দিদি এবারে আর বাড়িতে রান্নাবান্না করেনি, কিন্তু সবাই বাইরে থেকে কিনে খাওয়া দাওয়া হয়েছে, আমরা সবাই মিলে মজা করেছি। তো এই বাড়িতে সেলিব্রেট করে গেছিলাম ওই বাড়িতে। এই যে আমার দিদি জামাইবাবু চলে আসে, ওরা সবসময় একটু লেট করেই আসে, ওর জন্য ওদেরকে একটু খোঁচানো হয়। আর এই যে এটা হচ্ছে আমার ভাইজি। তো সবাই আমরা এখানে বসে আছি ফটোশ্যুট করবো, আর ওদের জন্যই বসেছিলাম কেক কাটার জন্য। তো ওরা আসলো, তারপর কেক কাটিং করবো। আর এই যে এইটা হচ্ছে আমার দিদি কেকটা এনেছে হচ্ছে আমার দিদি, কিন্তু আমার ছেলেই কিন্তু পছন্দ করে কিনেছে। তো এই যে সবাই বসে, যে এটা হলো দাদা, আর তো এই যে এটা হচ্ছে আমার বৌদি, আর এই যে আমার দিদি বসে আছে। দেখো সবাই এখানে বসে আছে জড়ো হয়ে, এই যে আমার দিদির ছেলে। তো এই যে কেক রেডি করা হচ্ছে এখানে, এবার হচ্ছে কেক কাটিং হবে। এবার মোমবাতিটা নিবাতে হবে। তুই নিবালি কেন রে? ঠিক আছে। তো এই যে ওর হচ্ছে কেক কাটা হয়ে গেছে, এবার হচ্ছে ওর মেসো ওকে খাইয়ে দিচ্ছিলো একটু। তো ও দেখো ওর মেসোকে খাইয়ে দিল, ও কিন্তু এবার একে একে সবাইকে কিন্তু খাইয়ে দেবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। ও কিন্তু সবাইকে খাইয়ে দিল, যাকে যাকে বললাম সবাইকেও কিন্তু একে একে কেক খাইয়ে দিল। তো যাই হোক অনেক কিছু শিখেছে, প্রথম বছর জন্মদিনে তো কিছুই পারেনি, আমি নিজের হাতে ধরে কেক কাটিছি। আর এইবার যাক একা একা কেকও কাটলো, প্লাস সবাইকে খাইয়ে দিল। দেখো ও কিন্তু সবার ফার্স্টে আমার মাকে খাইয়ে দিল, মানে ওর দিদুনকে, আবার একবার না দুবার খাইয়ে দিতে গেছিলো জানো তো। তো ওকে বলেছি সবাইকে খাইয়ে দে, ও খালি আমার মাকেই খাইয়ে দিতে যাচ্ছিলো। এবার বলেছিলাম হচ্ছে ওর মাম্মামকে খাইয়ে দিতে, ওর মাম্মামকে না খাইয়ে ও হচ্ছে ওর দিদুনকে খাইয়ে দিতে যাচ্ছিলো। ওর দিদুন যখন বারণ করলো তখন ওর মাম্মামকে খাইয়ে দিতে গেল। তো তারপরে এই যে আমার দিদি হাসছিল, ওকে একটু খচাচ্ছিল, তো ও রেগে যাচ্ছিলো, ওর জন্য আমার দিদিকে খাইয়ে দিতে। আমার দিদি বলছে তুই আমাকে এইটুকু কেক দিয়েছিস, আমি খাবো না। তারপর সবাই বললাম যে খা, যে এইটুকু দিচ্ছে। তারপর আমার দিদি খেয়েছে। দেখো এই যে তারপর হচ্ছে আমার দিদি, ও না কনফিউজ হয়ে যাচ্ছিলো, ওকে সবাই বলছিলো না একে খাইয়ে দে, তাকে খাইয়ে দে, ও না নিজেকে নিয়ে মানে কনফিউজ হয়ে যাচ্ছিলো, নার্ভাস হয়ে যাচ্ছিলো যে কাকে ছেড়ে কাকে খাওয়াবো। ওকে মানে ওর নিজেই দেখো, ও মানে ভাবছে ভেবেচিন্তে খাওয়াচ্ছে, ওর নিজেই ভুলে যাচ্ছে যে আমি কাকে খাওয়াতে হবে আমার। এবারে এই দেখো ওর মামা এটা, তো এটা হচ্ছে আমার ভাই। তো সবাইকে দেখো খাইয়ে দিল। এই যে আবার হচ্ছে আমার জামাইবাবুকে খাইয়ে দিতে যাচ্ছিলো, আঙুলে লেগেছিলো, ওটাই চেটে চেটে খাইয়ে দিচ্ছিলো। তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর ওকে সবাই তোমরা আশীর্বাদ করবো অনেক অনেক, ও যাতে অনেক বড় হয় জীবনে, মানুষের মতো মানুষ হয়। সব থেকে বড় কথা হলো এটাই, ও যাতে, আমি সবসময় চাই যাতে ও ভালো থাকে সুস্থ থাকে, তোমরাও প্রার্থনা করো ও যাতে ভালো হয়, ভালো মনের মানুষ হয়, এটাই বলবো। আর কিছু এর থেকে বেশি চাওয়ার নেই। যাই হোক ও দেখতে দেখতে এখন 2 বছর জন্মদিন হয়ে গেল, 2 বছর পেরিয়ে 3টে বছরে পা দেবে। তো যাই হোক খুব ভালো থাকুক, এটাই ভগবানের কাছে বলি।
তো এই যে সবার লাস্ট হচ্ছে আমাকে খাইয়ে দিতে এসছে, আর তোমরা তোকে দেখে বুঝতেই পারছো যে ও কতটা খুশি। হ্যাঁ, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। ও আগের বছর এতটা বোঝেনি, যে আগের বারেও দুবারই সেলিব্রেশন করা হয়েছে কিন্তু তখন তো অতটা বুঝতো না, আর এই বছর ওর মাম্মাম সেলিব্রেশন করেছে, ওর জন্য খুব খুশি হচ্ছে। যাই হোক, ওর মাম্মাম এই বছর সবটা করেছে ওর জন্য, তার জন্য অনেক ভালো লেগেছে। ওর মাম্মাম ওর জন্য এমনিতেই অনেক কিছু করে, কিন্তু এই যে বার্থডেটা করা সব কিছু ওর মাম্মাম, প্রত্যেকবার হচ্ছে ওর দিদুন বাড়িতে সব কিছু হয়, কিন্তু এবার থেকে ওর মাম্মাম বাড়িতে হচ্ছে, ওর জন্য ও খুশি, আমরাও খুশি, আর ওর মাম্মামও অনেক খুশি আমাদের জন্য এত কিছু করতে পেরে। তো এই যে এটা হচ্ছে ওর মামিকেও খাবিয়ে দিল লাস্টে। তো এবার হচ্ছে আমরাও খেতে বসে পড়বো। তো কেক কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো কি খাবার এনেছে, ও হচ্ছে রেস্টুরেন্ট থেকে কিনে বিরিয়ানি আনা হয়েছিল, তো আমরা সবাই বিরিয়ানি খাবো। এই যে আমার দিদির ছেলে, পিসির ছেলে সবাই খেতে বসে পড়েছে, আমরাও খেতে বসবো এক্ষুনি। আর তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম বার্থডের। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, নতুন নতুন ভিডিও সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি আরও ব্লগ আসছে ধামাকাদার, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আমার ভিডিওতে চোখ রাখতে হবে। চলো বাই।